Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Moitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Moitra Vlogs। আজ এই vlogটা দুপুর থেকে স্টার্ট করছি। এখন 2টা বেজে গেছে, আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে লাঞ্চ করব। আজকে অ্যাকচুয়ালি গতকালের vlogটা না সকালবেলা এডিট করছিলাম, যেটা রেস্টুরেন্টের vlogটা। তো যারা না দেখে থাকো যদি, তো এর আগের vlogটাই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো ওইটা না এডিট করছিলাম, ওটা একটু ভয়েস ওভারই বেশি গেছে, তো সেটা করতে একটুখানি টাইম লাগলো। তো সেই জন্য আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, দুপুর থেকেই করছি। এনিওয়েজ এখন যাই, গিয়ে লাঞ্চ করি, আর হ্যাঁ তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। যেই পাঞ্জাবিটায় আঁকছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। ওটার পুরো কমপ্লিট যে ভিউটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আজকে না হলেও কাল পরশুতে দেখিয়ে দেবো। আজকে আমি এই যে এখানে আরো দেখো এই কয়েকটা পাঞ্জাবি বার করেছি, কারণ এগুলো সবই আমার অর্ডারে আছে। তো সেগুলো আঁকা শুরু করব, কি আঁকবো জানি না। অ্যাকচুয়ালি আমাকে যখন কেউ অর্ডার দেয়, যদিও আমার সেটাই ভালো লাগে যে যখন কেউ অর্ডার দেয় তখন আমাকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে দেয়, যে কেউ তুই বলে কেউ তুমি বলে, যাই বলে যে তোর মতন করে কর, কি তোমার যেটা ঠিক লাগছে সেটা করো। তো তাতে না একটা মানে ফ্রি হ্যান্ড থাকে যে আমি আমার মতন করতে পারি, আবার তার সাথে একটা মানে চাপও থাকে যে আমি যেটা আঁকবো সেটা কাস্টমারের ভালো লাগছে কিনা, সেটাও একটা ব্যাপার। তো এই দুটোই থাকে, কিন্তু তবু আমার ওটা বেটার লাগে যদি কেউ বলে যে তোর মতন করে কর, কি তোমার মতন করে করো। তো যাই হোক, পাঞ্জাবিগুলো বার করেছি। আজকে আমি জানি না আঁকতে বসবো কিনা, আজকে আমার না একদম মুড নেই। অ্যাকচুয়ালি আমি ওই রোজ রেগুলারলি আঁকতে বসতে বসতে না, মানে এই আগের পাঞ্জাবিটা শেষ করার জন্য এই কদিন ধরে একটানা করছিলাম। তো যাই না, হয়তো একটু পরে বসেও পড়তে পারি। এখন ওই 5:45 মতন বাজে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে বই পড়ছিলাম। তারপরে এই পাঞ্জাবিগুলো ছিল হচ্ছে আমার একটা ব্যাগ আছে, মানিদের খাটের ভেতরে থাকে, ওই ব্যাগটার মধ্যে ছিল। তো খাটটা ওঠালাম, ব্যাগ থেকে মানিগুলো বার করলো, নিয়ে আসলাম, নিয়ে এসে এখন রেখে দিয়েছি। এখন মাথায় আমার 2-3টে ডিজাইন চলছে, তো সেগুলো আমি জানি না আজকে বসবো কিনা। আজকে আমার ইচ্ছা করছে না, কারণ আমাকে ক্যামেরাটা খালিও করতে হবে, করে ল্যাপটপে যেগুলো আগের পাঞ্জাবিটার আর কি সেগুলো রয়েছে ভিডিও, তো সেগুলোকে খালি করতে হবে, ট্রান্সফার করতে হবে। তারপরে যাই হোক, তো এখন আমি একটুখানি মিয়ামোরে থেকে চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি। আজকে আমার খুব চিকেন মানে স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল। স্মাইল প্লিজ। সুন্দর, ভালো লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে, খুবই সুন্দর, অতীব সুন্দর। আরেকবার স্মাইল দাও। এখন মানে চা করে নিয়ে এসছে। কেন মারি বিস্কুট কেন? তো বাকি বিস্কুট কেন? বিস্কুট নামানো নাই রে বাবা, আমার মারি বিস্কুট পছন্দ না, আই হেট মারি বিস্কুট। আর একটা মারি বিস্কুট, ঠিক আছে। পেটের দড়ি গামছা বেঁধে আমি খাবো, আর বুকে পাথর ফেলে খাবো, বেঁধে খাবো, ওই আর কি, ওই হল এদিক ওদিক। ঠিক আছে, অসুবিধা নেই। যাচ্ছি, কি একটা বলছিলাম ভুলে গেছি, কি একটা রেকর্ড করছিলাম। যাচ্ছি, ওখানেও তোমার হাজবেন্ড টিভি দেখছে। তো মানি তো চা দিয়ে গেল, দেখতেই পেলে। তো এখন চাটা খাই, মানি বলছে ওই ঘরে আয়, ও ঘরে আয়, মানে পাপা ওই ঘরে খেলা দেখছে, টিভি দেখছে, তো বলছে যে ওই ঘরে বসে খা। তো যাই চাটা নিয়ে এখন ওই ঘরে। আর যেটা বলছিলাম যে আমি একটুখানি চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি জোম্যাটো থেকে, তো আসতে 15-20 মিনিট লাগবে। মিয়ামোরের যে স্যান্ডউইচ হয় না, চিকেন স্যান্ডউইচ নর্মাল যে, ওইটা অর্ডার করেছি। তো দেখি আসুক। আমার আজকে খুব চিকেন স্যান্ডউইচ খাবার ইচ্ছা হচ্ছে। তো অ্যাকচুয়ালি মিয়ামোরেরই ইন পার্টিকুলার যে চিকেন স্যান্ডউইচটা হয়, আই ডোন্ট নো কার কিরম লাগে, বাট আমার ওটা খুব ভালো লাগে একটু, আই ডোন্ট নো, আই লাইক দ্যাট স্যান্ডউইচ। তো সেই জন্য আমি অর্ডার করলাম। তো আসুক 15-20 মিনিটে, ততক্ষণ চাটা খাই। ওই ঘরে যাই তাহলে কাপটা নিয়ে।
এই যে মিয়ামোড়া থেকে আমার স্যান্ডউইচ চলে এসছে। স্যান্ডউইচ এসছে অনেকক্ষণ হয়ে গেছে, আমি ওই ঘরে ছিলাম বলে মানে খাইনি আর কি, এখন আসলাম। এই যে এই স্যান্ডউইচগুলো আমার এত ভালো লাগে না, এর ভেতরে এরকম পুরো চিকেনের একটা লেয়ার দেওয়া থাকে। আর আমি দুখানা অর্ডার করেছি, তো মানে 2টো পিস আর কি। আমার খুবই ভালো লাগে এই স্যান্ডউইচগুলো। মানি বলছিল ওখানে খেতে, কিন্তু আমি এখানে একটুখানি ক্রাইম পেট্রোল, আমি ওই তোমার ইউটিউবে ক্রাইম পেট্রোল সার্চ করে ওইগুলো দেখি, তো ওই জন্য আমি দেখছিলামই, মানিরা ডাকলো বলে আমি গেলাম। তো তারপরে এখন আসলাম, এসে খেতে খেতে ওটা দেখবো, সেজন্য চলে এসেছি। এই দেখো স্যান্ডউইচের ভেতরে না এখানে একদম চিকেনের একটা মোটা লেয়ার থাকে ভেতরে, মানে এক একটা স্যান্ডউইচ হয় না যে ভেতরে সেরকম কিছুই নেই, খালি পাউরুটি। এটা সেটা না, এটা পুরো যে ভেতরের ফিলিংটা থাকে সেটা পুরোটাই ম্যাশড চিকেন থাকে, যেটার জন্য আমার খুব ভালো লাগে। The next day. গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর সেভাবে ব্লগ করা হয়নি অনেস্টলি, তো আমি আজকে সকালবেলা ভাবছিলাম যে কি করব, তারপরে ভাবলাম যে ঠিক আছে তোমাদেরকে ওই পাঞ্জাবিটারই একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কারণ আমার সামনেই ওটা রাখা রয়েছে। ওটা আজকে হয়তো ইস্ত্রি করতে হবে, কারণ তোমাদের আগেও বলেছি যে হাতে আঁকা জিনিস তোমার আঁকা কমপ্লিট হওয়ার পর 24 আওয়ার্সের পরে আর কি, মানে কালার কমপ্লিট হওয়ার 24 আওয়ার্সের পরে ওটাকে আয়রন করতে হয় উল্টো করে, না হলে কালারটা সেট হয় না, কিছু হয় না ধুলে টুলে। কারণ আমার এই পাঞ্জাবিটা না একদিন মানে যখন আমি আঁকছিলাম আর কি তখনই রাখা ছিল, আর এসিটা সার্ভিসিং হয়েছিল, তো এসি থেকে এমন জল পড়েছে। আমি যেদিনকে লেক টাউন গেছিলাম ব্যাংকের কাজে, তো আমি ছিলাম না, এসে দেখছি পুরো মানে এসি থেকে হুড়মুড় করে জল পড়ছে, আর পাঞ্জাবিটা ওখানে ভিজে গেছে যে সেটা খেয়াল করা হয়নি। আমি এসে দেখলাম যে আমার মানে যে পাড়ের জায়গাটা সেখানটাতে পুরো রং মানে ভিজে গেছে আর কি, জলে ভিজে গেছে। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কালারটা নষ্ট হয়ে গেল নাকি, কারণ তখন অবধি জিনিসটা আয়রন করা হয়নি। আয়রন না করলে না কালারটা বসে না পার্মানেন্টলি, তো সেটার জন্য আমি একটু ঘাবড়ে গেছিলাম। কিন্তু তারপরে থ্যাঙ্কফুলি আমি সাথে সাথে ওটা শুকিয়েছি, কিন্তু আঁকাটার কিচ্ছু হয়েছিল না, একটুও নষ্ট হয়নি। বেল বাজছে, কেউ একটা এসছে, তো যাই হোক কিছুই হয়নি, কোনো কিছু হয়নি থ্যাঙ্কফুলি। আর তাতে আমার একটু ভরসা হয়েছে যে ঠিক আছে কালার করলে নষ্ট মানে উঠে যায় না, কিন্তু স্টিল যাতে পার্মানেন্ট হোক জিনিসটা, সেটার জন্য না জিনিসটাকে আয়রন করা খুবই দরকার, আর সেটাও 24 ঘন্টা পরে করতে হয়। আমি এটা আগেও বলেছি, তো সেটার জন্য এটা রাখা রয়েছে, তারপরে এটা আয়রন করে প্যাক হয়ে যাবে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ জিনিসটা আমার হাতের কাছেই আছে। এই যে রয়েছে পাঞ্জাবিটা, আর আমার এখনো বিছানা তোলা হয়নি, তো ওই দিকটাকে বাদ দাও। এখানে এই যে পাঞ্জাবিটা এরকম লাগছে কমপ্লিটলি দেখতে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তার আগে জাস্ট দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে। এই যে এবার জুম করে দেখাই। সো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, আর তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম। এবার এটা কেমন লাগছে, পুরো কমপ্লিট অবস্থায় কেমন লাগছে আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে। আর আমার তো নিজের বেশ ভালো লাগছে, তো আমার মনে হয় হলুদটার উপরে আঁকাটা এত সুন্দর ফুটেছে, আর মাল্টি কালার করাতে না আরো সুন্দর হয়েছে, আমার এটা নিজের মনে হচ্ছে। তো তোমরা আমাকে ডেফিনেটলি বলো কমেন্ট সেকশনে যে ওভারঅল কমপ্লিট ভার্সনটা তোমাদের কেমন লাগছে। আমি এরপরে না একদম ফটো অ্যাটাচ করে দিচ্ছি, কারণ তোমাদেরকে তো ভিডিও দেখালাম, তো এক পিকচারে অনেক বেশি ক্লিয়ারলি বোঝা যায় ব্যাপারটা, তো সেটা অ্যাটাচ করে দিচ্ছি। ভিডিও আর ফটো সবটা দেখে নাও, দেখে আমাকে কমেন্ট সেকশনে বলো যে পাঞ্জাবিটা কমপ্লিট অবস্থায় কেমন লাগছে। So that was it about today's vlog. আজকের ব্লগটা একটু ছোটই ছিল, কারণ কালকে সেভাবে কিছুই করিনি, তো যেটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। পাঞ্জাবিটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর তুমি চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর
এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.